হ্যালো, প্রথমেই সরি। আমি এখানে একটু হাওয়া খেতে এসেছি। তো হাওয়া খেতে, খেতে দেখলাম দরদের টিজার চলে এসছে। আমাকে অনেকে বলছে, "দাদা দরদের টিজার এসছে, রিভিউ করো।" তো দেখলাম এসকে মুভিজ থেকে এসছে। অনন্য মামুন তার ফেসবুক থেকেও দিয়েছে। তো আমি ভাবলাম আবার রুমে যাব, রুমে গিয়ে ভিডিও শ্যুট করব। আমার অডিয়েন্স আমাকে এভাবেই চেনে। যেখানেই পারি সেখানেই ভিডিও করে দিই। আমার এটা নামও আছে, বদনামও আছে। যাই হোক, মোদ্দা কথা হলো দরদের টিজার কেমন লেগেছে। প্রথমে আমি দেখুন দরদের নামটা শুনে এবং তার যে পিকচারগুলো আগে ভাইরাল হয়েছিল সেগুলো ভেবে আমি ভেবেছিলাম যে এটা একটা লাভ স্টোরি সিনেমা হবে। বাট ভাই বিশ্বাস করুন, টিজার দেখে এইটুকু বুঝতে পারলাম ভায়োলেন্সের পাপ হবে। মানে এর চেয়ে ভায়োলেন্স বাংলা সিনেমায় মনে হয় না আর দেখাতে পারে। যেভাবে শাকিব খান প্রথমে বলছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তার নাম কি, সে বলছে আমি দুলু মিয়া। একদম ভোদাই মার্কা সাদা সিধা একটা ছেলে, যেরকমটা জিৎ মানিক সিনেমায় ছিল এরকম ভোলাবালা ছেলে। তারপর ভাই তার ভায়োলেন্স, অ্যাকশান, একটা জায়গায় যে খুন করছে, উফ, এত ভয়ঙ্করভাবে, এত হিংস্রভাবে, মনে হয় ভাই পুরো পশু হয়ে গেছে। কি লেভেলের করেছে ভাই। একটা জায়গায় তো আমার আলাদাই লেগেছে, কুরকুরি প্যাকেট নিয়ে যেরকমভাবে গলাগুলো কাটছে, উফ, গায়ে শিহরণ জাগাচ্ছে। আরেকটা সিন রয়েছে দেখবেন, সোনাল চৌহানকে এরকমভাবে জড়িয়ে ধরার পর যে এক্সপ্রেশনটা বদলায় শাকিব খান, উফ, ভয় লেগে গেছে, ভয় সত্যি। বাপরে বাপ, পুরো যে সিনগুলো দেখিয়েছে খতরনাক ভাই। একটা সিন রয়েছে দেখবেন, এই স্বপ্ন থেকে উঠছে, মানে এই যে টিজারটা তৈরি করেছে এখানে অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে তার দুটো সাইড রয়েছে। সে একদম সিধে সাদা, বাট সে যখন খুন করছে তখন ভয়ঙ্করভাবে খুন করছে, যেটা মানে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো হতেই পারে না। বাট পরক্ষণে সে বুঝতে পারছে না কিভাবে সে খুন করছে। এখানে কিন্তু গল্পের একটা আওলা জাওলা আছে ভাই, গল্পের মধ্যে ভীষণ টুইস্ট আছে। সে কেন খুন করছে, আর খুন করার পরেই সে মানে নিজে রিয়েলাইজ করতে পারছে যে আমি এই খুনটা কেন করলাম, এরকম। আর সোনাল চৌহানকে যে লাগছে ভাই, পুরো কুইন লাগছে, পুরো কুইন। সত্যি এই সিনেমায় যে কাস্টিংগুলো রয়েছে, আমাদের কলকাতা থেকে অনেক বড় বড় কাস্টিং রয়েছে। তারপর ভিলেনেও তো দেখলাম বড় কাস্টিং, পায়েল সরকারও রয়েছে। এবং ব্যাপক হয়েছে ভাই, ব্যাপক। মানে টিজারটা নিয়ে আমি কি বলবো, আমি দেখে অবাক হয়ে গেছি যে শাকিব খান কি করছে। এর তো পুরো দুনিয়া খেয়ে দেবে ভাই, বাংলা সিনেমার বস হয়ে গেছে, মানতে হবে সত্যি। তার যে এক্সপ্রেশনগুলো দেখিয়েছে এইখানে, জাস্ট ব্লাস্ট হওয়ার মতো। প্রত্যেকটা সিন সুপার লেভেলের হয়েছে। অনন্য মামুনকে স্যালুট ভাই। এতদিন পর শুধু চাপা মেরেছে টিজার আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, বাট সেটা নিয়ে আমি অনেক কথা বলেছি। আলটিমেটলি যেটা দিয়েছে, পুরো দম ফাটিয়ে দিয়েছে, পুরো দম। এই টিজার ভাই আগুন লাগিয়ে দেবে, আগুন। লাস্টে আবার একটা সিন রয়েছে, সে আহ, অপরাধীদের পোশাক পরে আছে, মানে সে জেলে রয়েছে। সেটা খুব অন্যরকম ব্যাপার হবে না মনে হয়। আর পায়েল সরকারের ক্যারেক্টারটা এখানে কি হয় ভাই, খুব বোঝা কিন্তু মুশকিল। আজকের দিনটা পুরো ভাই পুষিয়ে দিয়েছে সত্যি। একদিকে তুফান রিলিজ করে গেছে, এত ভালো চলছে, অপরদিকে দরদের টিজার এসছে। দরদের টিজার তুফানের সিনেমাতেই দেখানো হয়েছে, বাট আমরা যেহেতু ইন্ডিয়ান তাই আমরা দেখতে পারিনি। আর সোশ্যাল মিডিয়ায় এসছে ভাই, পুরো প্ল্যাটফর্ম আগুন লাগিয়ে দিয়েছে। সে লাস্টে একটা কথা বলে যে আমি জিতে গেছি। সত্যি সে জিতে গেছে ভাই, পুরো সবার মন জিতে নিয়েছে। দারদের আমি রেটিং করব আউট অফ 5 4.5। আমার কাছে ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। এরকম টিজার ভাই হলে সত্যি মন ভরে যায়। আর গানের কিন্তু আওয়াজ দেওয়া হয়েছে, গানের দু একটা সিন দেখানো হয়েছে। আমার মনে হয় গানগুলো ব্যাপক হবে সত্যি। গানের যে শুরুর দিকে যে মিউজিকটা এসছে দারুণ। কালার অন্য লেভেলেই, যখন পুরো রমকম কালার চলছে তখন কিন্তু ব্যাপক লাগে, আবার যখন গ্রেট শিটের কালার আসছে তখন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। এত বাঘা বাঘা অভিনেতা রয়েছে এখানে, আমাদের রাজেশ শর্মা রয়েছে, তারপর রাহুল দেব রয়েছে, অনেক বড় বড় কাস্টিং রয়েছে। সিনেমাটা ভাই খেলা মোড় সব ঘুরিয়ে দেবে সত্যি। খুবই ভয়ঙ্কর। আমি তো মনে করি ভাই এখন, মানে তুফানকে নিয়ে যেটা বলি, তুফানের থেকে এটা কোনো অংশে ভাই ভয়ানক কম নয়। আমি ভাবিনি যে এই সিনেমায় এত হাই ভোল্টেজের অ্যাকশান থাকবে। টিজারেই যে হাই ভোল্টেজ অ্যাকশান, মাত্র 1 মিনিট 24 সেকেন্ডের টিজারটা, ভাবুন ট্রেলার যখন আসবে কি করবে, কি লেভেলে খেলবে।
শাকিব খান সত্যি এটা তো আরও প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে, আমার মনে হয় এই সিনেমার কন্টেন্টটাও খুবই ভালো হবে। সত্যি এই ধরনের সিনেমায় কিন্তু কন্টেন্ট মানে হওয়া জরুরি। আর টিজারটা এখনও তো গল্প বলে দেয়নি, ট্রেলার আসলে গল্পটা কিছু আন্দাজ করা যাবে, বাট এইটুকু বোঝা যায় যে কন্টেন্ট থাকবে ভাই। একদিকে সাদাসিধা, আবার সেই খুন করছে। আমি এখানে দুটো জিনিস ভাবতে পারি, হয়তোবা সে গজনী টাইপের, যে সে খুন করে তারপর পরক্ষণে সে ভুলে যায় সে খুন করেছে কি না বা কেন করেছে, তার শরীরে রক্ত কেন সে বুঝতে পারছে না, এটা হতে পারে। না হলে এরকমটা হতে পারে সে সেই খুনগুলো স্বপ্নেতে করছে, বাট তারপরে তার সেই স্বপ্নগুলো তার সঙ্গে বাস্তবতায় হয়ে যাচ্ছে, যেটা সে স্বপ্ন দেখছে আগের দিন, পরের দিন তার সঙ্গে সেটাই সত্যিতে হচ্ছে, এরকমটাও হতে পারে। যাই হোক, আমি এই অ্যানালিসিসটা করলাম ছোট্ট, আমার কাছে টিজারটা আউটস্ট্যান্ডিং লেগেছে। যারা যারা দেখেছেন কমেন্টে জানান আপনার কাছে কেমন লেগেছে। আর অনেকেই বলবেন দাদা ভালো জায়গায় ভিডিও করুন এটা কোনো ব্যাপার না, আমার সব জায়গায় চলে। যাই হোক,